আজকে আমার মেজো ভাসুরের বাড়িতে পিঠার দাওয়াত ছিল, চিতই পিঠা এবং মুরগির মাংস আর ভর্তা। তো পিঠা আমি আস্তে আস্তে বানাইতেছি। এই পিঠাটা প্রথমবার দিছি, দেখি পিঠাটা কেমন হয়। আসলে পিঠা আমি যেভাবে বানাই আলহামদুলিল্লাহ সব কয়টা পিঠাই ভালোই হয়। প্রথম পিঠাটাও নষ্ট হয় না আল্লাহর রহমতে। দেখেন কত সুন্দর হয়েছে, একদম ছিদ্রযুক্ত পিঠা। তো পিঠাটা হয়ে গেছে, পিঠাটা এখন আমি উঠাই নিব। পাশাপাশি কিন্তু ধনিয়া পাতার ভর্তাও বানাইছি, কারণ ধনিয়া পাতা ভর্তা দিয়ে আমার পিঠা খাইতে খুবই ভালো লাগে। এর আগে একটা চিতই পিঠার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছিলাম, আপনারা খুবই পছন্দ করছেন, অসংখ্য ধন্যবাদ। আর দেখেন প্রত্যেকটা পিঠাই কিন্তু অসাধারণ হয়েছে মাশাআল্লাহ। এই পিঠাগুলা কিন্তু দুধের মধ্যে ভিজাইলে অনেক বেশি ভালো হবে। পাশাপাশি ভর্তা এবং মাংসর ঝোল দিয়ে খাইতেও কিন্তু এই পিঠা অসাধারণ লাগে। আর দেখেন এত সুন্দর হয়েছে, মানে নিজের পিঠা নিজেই প্রশংসায় বাঁচতেছি না। খুবই ভালো হয়েছে। আসলে আমি আগে পিঠা বানাইতে পারতাম না, এখন কিন্তু প্রত্যেকটা পিঠাই আমার খুবই ভালো হয়। তো যাই হোক, পিঠাগুলো আপনাদের সাথে দেখাই দিলাম কত সুন্দর হয়েছে। আর এখন আমি এই যে পিঠা ভর্তা নিয়ে বসে গেছি, আর মাংসর ঝোল দিয়ে পরে খাবো, আগে ভর্তা দিয়ে খেয়ে নেই। অনেক মজা হয়েছিল পিঠাটা। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।